কল্পনা করুন যে কয়েক বছর পর আপনার ছোট ছোট অভ্যাস এবং দৈনন্দিন সিদ্ধান্তগুলি আপনার জীবনে একটি শক্তিশালী শক্তি তৈরি করে যা আশ্চর্যজনক সাফল্যের দিকে পরিচালিত করে। এই ঘটনাটি, যাকে চক্রবৃদ্ধি প্রভাব বলা হয়, রাজ গোস্বামীর বই দ্য আর্ট অফ দ্য চক্রবৃদ্ধি প্রভাব এর কেন্দ্রীয় বিষয়বস্তু। আপনি যদি আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চান, তা আপনার ক্যারিয়ার, সম্পর্ক বা স্বাস্থ্যের ক্ষেত্রেই হোক, এই বইটি একটি রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি প্রদান করে। এমন একটি পৃথিবীতে যেখানে প্রায়শই তাৎক্ষণিক ফলাফলকে অগ্রাধিকার দেওয়া হয়, গোস্বামী যুক্তি দেন যে সত্যিকারের সাফল্য একটি বড় লাফের পরিবর্তে ছোট ছোট উন্নতির ক্রমাগত সঞ্চয় থেকে উদ্ভূত হয়। যখন ব্যক্তিরা একটি ব্যাংকে অর্থ জমা করে, তখন তারা চক্রবৃদ্ধি সুদ পায়। একইভাবে দৈনন্দিন জীবনের ছোট ছোট উন্নতি দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করতে পারে। অভ্যাস এবং দক্ষতার সামান্য উন্নতি সময়ের সাথে সাথে উল্লেখযোগ্য অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন মাত্র 1% উন্নতি করেন, তাহলে ক্রমবর্ধমান প্রভাব আশ্চর্যজনক। 1 বছরের পরে আপনি প্রায় 37 গুণ ভালো হতে পারেন, একটি বড় উদ্যোগের কারণে নয়, বরং সময়ের সাথে সাথে ধারাবাহিক ছোট প্রচেষ্টার কারণে। গোস্বামী জোর দিয়ে বলেন যে মানুষ যে প্রধান বাধার মুখোমুখি হয় তা হল ধৈর্যের অভাব এবং তাৎক্ষণিক ফলাফলের আকাঙ্ক্ষা। উদাহরণস্বরূপ, লোকেরা পরিবর্তনগুলি লক্ষ্য না করেই 2 দিনের জন্য জিমে যেতে পারে এবং পরে ছেড়ে দিতে পারে। এই অধ্যায়টি এই ধারণাটিকে আরও দৃঢ় করে যে দৃঢ়তা এবং ধারাবাহিকতা ব্যক্তিদের চক্রবৃদ্ধির সুবিধাগুলি উন্মোচন করতে সাহায্য করে। মূল বিষয় হল ছোট থেকে শুরু করা, তা প্রতিদিন কয়েক মিনিট ব্যায়াম করা, পড়ার জন্য সময় উৎসর্গ করা, অথবা দয়ার ছোটখাটো অঙ্গভঙ্গি দিয়ে সম্পর্ক গড়ে তোলা। প্রাথমিক অগ্রগতি ধীর বলে মনে হওয়ার পরে চক্রবৃদ্ধি প্রভাব তার প্রকৃত সম্ভাবনা প্রকাশ করে অবশেষে ফলাফল নাটকীয়ভাবে ত্বরান্বিত হতে পারে। দ্বিতীয় অধ্যায় স্থায়ী সাফল্য অর্জনের জন্য মানসিকতার প্রয়োজনীয় পরিবর্তনের উপর আলোকপাত করে। একটি স্থির মানসিকতা এবং একটি বৃদ্ধির মানসিকতার মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্থির মানসিকতা ব্যক্তিগত বৃদ্ধিকে সীমিত করে এবং প্রতিভাকে স্থির হিসাবে দেখে ব্যক্তিদের চ্যালেঞ্জ এড়াতে পরিচালিত করে। বিপরীতে একটি বৃদ্ধির মানসিকতা শেখা এবং অভিযোজনযোগ্যতাকে উৎসাহিত করে, চ্যালেঞ্জগুলিকে সুযোগ হিসাবে দেখে। যৌগিক প্রভাবকে কাজে লাগানোর জন্য দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার সাথে মিলিত হয়ে একটি বৃদ্ধির মানসিকতা গ্রহণ করা অপরিহার্য। তাৎক্ষণিক তৃপ্তিতে নিবদ্ধ সমাজে আজকের ছোট ছোট ভালো সিদ্ধান্ত ভবিষ্যতে বড় পুরস্কার দেবে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, আজকের 10 পৃষ্ঠা পড়ার সিদ্ধান্তটি ছোটখাটো মনে হতে পারে, তবুও নিয়মিত পড়া সময়ের সাথে সাথে উল্লেখযোগ্য জ্ঞান অর্জন করতে পারে। একই নীতি ব্যায়াম এবং আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। যারা সফল হন তারা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির পক্ষে তাৎক্ষণিক পুরস্কারের লোভ এড়িয়ে চলেন। তারা স্বীকার করেন যে ছোট, ধারাবাহিক পদক্ষেপগুলি সূচকীয় বৃদ্ধির দিকে পরিচালিত করে। তৃতীয় অধ্যায়ে কর্মক্ষেত্রে যৌগিক প্রভাব প্রযোগের উপর গভীরভাবে আলোকপাত করা হয়েছে। প্রতিদিন মাত্র 1% করে আপনার কাজের উন্নতি করলে 1 বছরে প্রচুর লাভ পাওয়া যেতে পারে। অনেকেই 1 মুহূর্তের মধ্যে নাটকীয় পরিবর্তনের প্রত্যাশা করেন, কিন্তু বাস্তবতা হল টেকসই, ক্রমবর্ধমান শিক্ষাই প্রকৃত অগ্রগতির দিকে পরিচালিত করে। প্রতিদিন 15 মিনিট নতুন দক্ষতা শেখার জন্য যেমন আপনার ক্যারিয়ারকে উন্নত করতে পারে, তেমনি যোগাযোগ এবং কর্মবাহে ছোট ছোট সমন্বয় আপনার সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধি করতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে এমনকি দৈনিক 10 মিনিট হাঁটা বা পুষ্টিকর সুদি সময়ের সাথে সাথে উল্লেখযোগ্য পার্থক্য আনতে পারে। এটি একটি সাধারণ ভুল ধারণা যে স্বাস্থ্য লক্ষ্য অর্জনের জন্য ব্যাপক প্রশিক্ষণ বা আমূল জীবনযাত্রার পরিবর্তন প্রয়োজন। ছোট, স্বাস্থ্যকর পছন্দের ক্রমবর্ধমান সুবিধা জীবন পরিবর্তনকারী হতে পারে। রাজ গোস্বামীর বই পাঠকদের তাদের দৈনন্দিন অভ্যাস এবং সিদ্ধান্তগুলি মূল্যায়ন করতে, তারপর ধীরে ধীরে অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে অনুপ্রাণিত করে। ছোট পরিবর্তনগুলি বাস্তবায়ন করলে অপ্রতিরোধ্য ফলাফল হতে পারে। যৌগিক প্রভাবের সারমর্ম এই উপলব্ধিতে নিহিত যে ছোট ছোট কাজের ধারাবাহিকতা কার্যকারিতা বৃদ্ধি করে এবং তাৎপর্যপূর্ণভাবে ফলাফল দেয়। পাঠকরা যখন তাদের যাত্রা সম্পর্কে চিন্তা করেন,
তখন তাদের এমন একটি মানসিকতা গ্রহণ করতে উৎসাহিত করা হয় যা যৌগিক প্রভাবকে সহজতর করে এবং ধীরে ধীরে উন্নতির প্রক্রিয়াকে আলিঙ্গন করে। ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে যে কেউ ছোট দৈনন্দিন জয়ের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে জীবনের উন্নতি অর্জন করতে পারে। যৌগিক প্রভাব বলে যে ছোট ধারাবাহিক পরিবর্তনগুলি সময়ের সাথে সাথে উল্লেখযোগ্য ফলাফল দেয়। বেশি জল পান করা, প্রতিদিন স্ট্রেচিং করা বা চিনি গ্রহণ কমানোর মতো সহজ কাজগুলি আপনার স্বাস্থ্য এবং শক্তির মাত্রা উন্নত করতে পারে। একইভাবে সম্পর্ক লালন করার মধ্যে রয়েছে প্রেম এবং দয়ার দৈনন্দিন অঙ্গভঙ্গি, যা বছরের পর বছর ধরে একটি শক্তিশালী মানসিক সহায়তা ব্যবস্থা তৈরি করতে পারে। কৃতজ্ঞতার ছোট ছোট কাজ এবং সময় বিনিয়োগ প্রচুর পরিমাণে ফল দেবে। দৈনিক শেখা এবং দক্ষতা অর্জনও গুরুত্বপূর্ণ। প্রতিদিন মাত্র 10 পৃষ্ঠা পড়া বছরে 15 থেকে 20টি বই জমা করতে পারে, যা আপনার মানসিকতা এবং সৃজনশীলতাকে প্রসারিত করে। মার্কেটিং এবং ভিডিও সম্পাদনার মতো দক্ষতা একত্রিত করলে আপনার বাজার মূল্য বৃদ্ধি পায়। ধারাবাহিক শেখা, পডকাস্ট বা টিউটোরিয়ালের মাধ্যমে হোক, ব্যক্তিগত বৃদ্ধি, আয় এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যৌগিক ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 1% উন্নতি ও ভবিষ্যতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। উচ্চ প্রভাবশালী অভ্যাস গড়ে তোলা একটি চক্রের চারপাশে ঘোরে: ইঙ্গিত, রুটিন, আচার এবং পুরস্কার। ইঙ্গিতগুলি স্বীকৃতি দেওয়া ইতিবাচক অভ্যাসগুলিকে অন্তর্ভুক্ত করতে সহায়তা করে। নিয়মিত ব্যায়ামের মতো মূল অভ্যাসগুলি জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচকভাবে প্রভাব ফেলতে পারে, অন্যান্য উপকারী পরিবর্তনের জন্য ডোমিনো হিসাবে কাজ করে। যদিও বড় পরিবর্তনের জন্য প্রায়শই বড় প্রচেষ্টাকে প্রয়োজনীয় বলে মনে করা হয়, তবুও শক্তি নিহিত থাকে পরিচালনাযোগ্য ধারাবাহিক পদক্ষেপের মধ্যে। অগ্রগতি পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ, তবে এটি আত্মবিচারের দিকে পরিচালিত করা উচিত নয়। আপনার স্বাস্থ্য ট্র্যাক করতে এবং অনুপ্রাণিত থাকতে সহজ সরঞ্জাম ব্যবহার করুন। বিপরীতে, নেতিবাচক অভ্যাসগুলি ক্ষতিকারক জটিলতার দিকে নিয়ে যেতে পারে। ছোট নেতিবাচক কাজগুলি প্রাথমিকভাবে তুচ্ছ মনে হতে পারে, তবে এগুলি অগ্রগতি নষ্ট করতে পারে, যা ক্রমবর্ধমান ঋণের মতো। দীর্ঘসূত্রিতা, স্বাস্থ্যের প্রতি অবহেলা এবং দুর্বল সম্পর্ক ব্যবস্থাপনা সাফল্যকে সূক্ষ্মভাবে বাধাগ্রস্ত করতে পারে। এই সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য খারাপ অভ্যাসগুলি শনাক্ত করতে এবং ক্রমবর্ধমান পরিবর্তন আনতে আত্মপ্রতিফলন অপরিহার্য। উদাহরণস্বরূপ, মাত্র 5 মিনিট আগে ঘুম থেকে ওঠা আরও গঠনমূলক সকালের দিকে নিয়ে যেতে পারে। ভুলের পরে নিজেকে ক্ষমা করা এই যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি দিন পরিবর্তনের সুযোগ। নেতিবাচক অভ্যাসগুলি স্বীকার করা এবং রূপান্তর করা ইতিবাচক জীবনের পরিবর্তনের দিকে নিয়ে যায়। সাফল্যের জন্য খারাপ অভ্যাসগুলি স্বীকৃতি দেওয়া এবং উন্নতির দিকে পরিচালিত করা প্রয়োজন। তদুপরি, লক্ষ্য অর্জনে সিস্টেম এবং পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক পরিবেশ স্বাভাবিকভাবেই আপনাকে অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সহায়ক সিস্টেম তৈরি করা অভ্যাস গঠনকে সহজ করে তোলে, যেমন অধ্যয়নের সময়কে নির্দিষ্ট রুটিন বা অনুস্মারকের সাথে যুক্ত করা। ইতিবাচক অভ্যাসগুলি স্বয়ংক্রিয় করার মাধ্যমে সেগুলো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, যা আপনাকে আরও গুরুত্বপূর্ণ কাজে শক্তি কেন্দ্রীভূত করতে সাহায্য করে। অনুপ্রেরণামূলক ব্যক্তিদের সাথে নিজেকে ঘিরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিবাচক প্রভাবগুলি বৃদ্ধির মানসিকতা তৈরি করে, অন্যদিকে নেতিবাচকতা অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। অতএব, সহায়ক ব্যবস্থা ডিজাইন করা, উৎপাদনশীল অভ্যাসগুলিকে স্বয়ংক্রিয় করা এবং উত্থানকারী ব্যক্তিদের সাথে জড়িত হওয়া সাফল্যের জন্য অপরিহার্য। সঠিক কাঠামো প্রতিষ্ঠা করে আপনি আপনার লক্ষ্যের সাথে কর্মগুলিকে সামঞ্জস্য করতে পারেন এবং সাফল্যের দিকে আপনার যাত্রাকে উন্নত করতে পারেন। সঠিক ব্যবস্থা এবং পরিবেশ যখন সঠিক স্থানে থাকে, তখন সাফল্য বৃদ্ধি পায়, যা আরও কঠিন নয়, বরং বুদ্ধিমানের সাথে কাজ করার সুযোগ দেয়। স্বপ্ন থেকে বাস্তবে রূপান্তরের জন্য কার্যকর অভ্যাস প্রতিষ্ঠা করা এবং ইতিবাচক প্রভাবের সাথে যুক্ত হওয়া অপরিহার্য। তবে চক্রবৃদ্ধির জাদু প্রাথমিকভাবে অদৃশ্য। পরিবর্তনগুলি ঠিক যেমন একটি বীজ মাটির নিচে বেড়ে উঠতে সময় নেয়। দৃশ্যমান অগ্রগতির অভাবের কারণে অনেকেই তাদের লক্ষ্য ত্যাগ করে, তবুও ছোট প্রচেষ্টার ক্রমাগত সঞ্চয়ই শেষ পর্যন্ত উল্লেখযোগ্য ফলাফলের দিকে পরিচালিত করে।
ধৈর্য এবং অধ্যবসায় এই যাত্রায় গুরুত্বপূর্ণ সহযোগী, কারণ এগুলি ছাড়া স্বপ্ন সহজেই পরিত্যাগ করা যেতে পারে। অগ্রগতির ছোট উদযাপনের মাধ্যমে প্রেরণা বজায় রাখা উৎসাহ বজায় রাখতে সাহায্য করে। একটি সাধারণ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া হল চকচকে বস্তু সিনড্রোম, যেখানে নতুন ধারণা থেকে বিভ্রান্তি মনোযোগ এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। সফল হওয়ার জন্য একজনকে একক সাধনার প্রতি আবেগপূর্ণ নিষ্ঠা গড়ে তুলতে হবে, মনোযোগ বজায় রাখতে হবে এবং পথ পরিবর্তনের প্রলোভন প্রতিরোধ করতে হবে। লক্ষ্যের প্রতি অঙ্গীকার চক্রবৃদ্ধি সাফল্যের দিকে পরিচালিত করে। ছোট ছোট পদক্ষেপ ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি তৈরি করে। একটি ব্যক্তিগত চক্রবৃদ্ধি স্বার্থ পরিকল্পনা তৈরি করার সময় জীবনের উন্নতির ক্ষেত্রগুলি যেমন স্বাস্থ্য, ক্যারিয়ার, আর্থিক বা দক্ষতা চিহ্নিত করুন। প্রতিদিনের এমন কাজগুলো প্রতিষ্ঠা করুন যার জন্য অল্প সময়ের প্রয়োজন হয়, যেমন পড়াশোনা বা ব্যায়াম, যা সাফল্যের মূল ধাপ হিসেবে কাজ করে। এই কাজগুলো নথিভুক্ত করা অগ্রগতি এবং অনুপ্রেরণা ট্র্যাক করতে সাহায্য করে। সাপ্তাহিক বা মাসিক প্রতিফলন সাফল্য এবং বাধা প্রকাশ করতে পারে, আরও সমন্বয় সাধনের পথ দেখাতে পারে। প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 বছর ধরে টেকসই প্রচেষ্টা লক্ষণীয় পরিবর্তন আনবে। ধৈর্য এবং ধারাবাহিকতাকে সাফল্য বৃদ্ধির চাবিকাঠি হিসেবে তুলে ধরে। জীবনের ওঠানামার সাথে খাপ খাইয়ে নেওয়া গুরুত্বপূর্ণ হলেও ধারাবাহিকতার মূলনীতি একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে রয়ে গেছে। আজ থেকেই আকাঙ্ক্ষাকে সাফল্যে রূপান্তরিত করতে এবং নতুন প্রাণশক্তি এবং আত্মবিশ্বাস তৈরি করতে এই ব্যক্তিগতকৃত চক্রবৃদ্ধি কৌশলটি বাস্তবায়ন করুন। সাফল্যের সারমর্ম ধৈর্য, নিষ্ঠা এবং সময়ের সাথে সাথে সঞ্চিত ধারাবাহিক ছোট ছোট কর্মকাণ্ডের মধ্যে নিহিত। জীবনযাত্রার উন্নতি, দক্ষতা অর্জন বা আন্তঃব্যক্তিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রেই হোক, বৃহৎ রূপান্তরগুলি অবিরাম ক্ষুদ্র অগ্রগতি থেকে উদ্ভূত হয়। বড় পরিবর্তনের জন্য সময় প্রয়োজন তা স্বীকার করা চ্যালেঞ্জের মুখে অধ্যবসায়কে উৎসাহিত করে। প্রতিদিন ছোট ছোট ইতিবাচক পদক্ষেপের সম্ভাবনাকে আলিঙ্গন করুন এবং ধীরে ধীরে আপনার জীবনকে নতুন করে রূপ দেওয়ার জন্য চক্রবৃদ্ধি প্রভাবের উপর আস্থা রাখুন। অগ্রগতি মূল্যায়ন এবং প্রয়োজনে পরিকল্পনা পরিমার্জন করার জন্য নিয়মিত সাফল্যের প্রতিফলন করা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত লক্ষ্যের প্রতি অবিরাম প্রতিশ্রুতি, কৌশলগত পরিকল্পনা এবং অটল প্রচেষ্টার মাধ্যমে চূড়ান্ত সাফল্য আসে। জীবনের চ্যালেঞ্জগুলির জন্য উচ্চাকাঙ্ক্ষার পরিবর্তন প্রয়োজন হতে পারে, তবে মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকা অপরিহার্য। সংক্ষেপে বলতে গেলে ছোট ইচ্ছাকৃত পদক্ষেপগুলি ধৈর্য, প্রতিশ্রুতি এবং লক্ষ্যের স্পষ্টতার মাধ্যমে গড়ে ওঠা একটি সফল যাত্রাকে রূপ দেয়। প্রতিটি প্রচেষ্টা আরও উল্লেখযোগ্য ফলাফলে অবদান রাখে, সময়ের সাথে সাথে অসাধারণ সাফল্যের ভিত্তি তৈরি করে। অনুপ্রাণিত থাকুন, ইতিবাচক জীবন পরিবর্তন করুন এবং ধারাবাহিকতার রূপান্তরকারী শক্তিতে বিশ্বাস করুন। নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। নিয়মিতভাবে আপনার অর্জনগুলি নিয়ে চিন্তা করুন এবং নিশ্চিত করুন যে আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন, যা বাধাগুলি চিহ্নিত করে আপনার কাজে উন্নতি করতে সাহায্য করে। প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ। কমপক্ষে 1 বছর ধরে আপনার পরিকল্পনা ধারাবাহিকভাবে অনুসরণ করুন, কারণ উল্লেখযোগ্য পরিবর্তনগুলি তাৎক্ষণিকভাবে ঘটে না। ছোট স্থির পদক্ষেপ আপনাকে বৃহৎ লক্ষ্যে নিয়ে যাবে, যা প্রকাশ করবে যে ধৈর্য এবং ধারাবাহিকতা সাফল্যের জন্য অপরিহার্য। 1 বছর পরে আপনার নিবেদিত প্রাণ কঠোর পরিশ্রম আপনাকে গর্বিত করবে। কেবল একটি পরিকল্পনা থাকা যথেষ্ট নয়। জীবন অপ্রত্যাশিততায় পূর্ণ, নমনীয়তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। যদি পরিস্থিতি পরিবর্তন হয়, তাহলে আপনার প্রতিশ্রুতি বজায় রেখে প্রয়োজন অনুসারে আপনার পরিকল্পনা সামঞ্জস্য করুন। আপনার সবচেয়ে বড় শক্তি এই ধারাবাহিকতার মধ্যে নিহিত। আজই একটি ব্যক্তিগতকৃত চক্রবৃদ্ধি পরিকল্পনা তৈরি করে শুরু করুন, যাতে ছোট পদক্ষেপ নেওয়া এবং আপনার অগ্রগতি ট্র্যাক করা জড়িত। প্রয়োজন অনুসারে আপনার পরিকল্পনাটি মানিয়ে নিতে প্রস্তুত থাকাকালীন 1 বছরের জন্য নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করুন। এই পদ্ধতিটি কেবল আপনার স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করে না, বরং নতুন শক্তি এবং আত্মবিশ্বাসকে উৎসাহিত করে। সাফল্যের কোনো শর্টকাট নেই, কিন্তু সঠিক পরিকল্পনা, দিকনির্দেশনা এবং অবিরাম প্রচেষ্টার মাধ্যমে আপনার আকাঙ্ক্ষা অর্জনযোগ্য।
আপনার জীবনে চক্রবৃদ্ধি সুদের জাদুকে একীভূত করার এবং চিত্তাকর্ষক উপায়ে আপনার গল্প লেখা শুরু করার সময় এসেছে। রাম গোস্বামী জির বইয়ের অন্তর্দৃষ্টি জোর দেয় যে প্রকৃত সাফল্য ধৈর্য, নিষ্ঠা এবং ধারাবাহিকতার উপর নির্ভর করে। সময়ের সাথে সাথে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলি উল্লেখযোগ্য সাফল্যে পরিণত হয়। আপনার অভ্যাস উন্নত করার জন্য, আয় বৃদ্ধির জন্য, নতুন জ্ঞান অর্জন করার জন্য বা আপনার সম্পর্ক উন্নত করার জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়া শুরু করুন। বুঝতে হবে যে বড় পরিবর্তন রাতারাতি ঘটে না। ছোট, নিবেদিত প্রাণ পদক্ষেপের ধারাবাহিকতা আপনার জীবনকে আমূল পরিবর্তন করতে পারে। তাই অধ্যবসায় করুন এবং আপনার লক্ষ্যের উপর মনোনিবেশ করুন। আরও টিপসের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে আপনাকে অনুপ্রাণিত করে এমন সামগ্রীর সাথে জড়িত থাকুন। মন্তব্যে আপনার চিন্তাভাবনা শেয়ার করুন এবং আপনার প্রশ্নের সমাধান করা হবে। আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু করে এবং স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আজই আপনার যাত্রা শুরু করুন। ছোট কিন্তু প্রভাবশালী পদক্ষেপ নেওয়ার মধ্যে সাফল্যের সারমর্ম পাওয়া যায়। ধারাবাহিক পদক্ষেপের সাথে মিলিত আপনার প্রচেষ্টা দুর্দান্ত ফলাফলের দিকে নিয়ে যেতে পারে। এই উপাদান থেকে প্রাপ্ত শিক্ষাগুলি স্থির, ক্রমবর্ধমান পরিবর্তনের গুরুত্বের উপর জোর দেয় এবং পাঠকদের কখনো হাল ছেড়ে না দিতে উৎসাহিত করে। সাফল্যের দিকে আপনার যাত্রায় সম্ভাব্য পরিবর্তনগুলির প্রতি প্রতিফলন করুন, পরিকল্পনা করুন, বাস্তবায়ন করুন এবং অভিযোজিত থাকুন। আপনার লক্ষ্যের প্রতি একনিষ্ঠ প্রতিশ্রুতি, ধৈর্যশীল, ধারাবাহিক প্রচেষ্টা ফলাফল আনে। এই বোধের সাথে মিলিত হওয়া জীবনের উল্লেখযোগ্য পরিবর্তন অর্জনের আসল মন্ত্র। উন্নতির দিকে ছোট কিন্তু নির্ভরযোগ্য পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াটি গ্রহণ করুন, পথে নিজের উপর বিশ্বাস করে তুলুন। প্রতিদিন উন্নতি করে উন্নতির সন্ধান চালিয়ে যান এবং সর্বদা আপনার অগ্রগতির প্রেরণার সাথে যুক্ত থাকুন। এই দর্শন গ্রহণ করে আপনি দেখতে পাবেন যে এই ছোট ছোট পদক্ষেপগুলি সময়ের সাথে সাথে বিশাল পরিবর্তনের দিকে পরিচালিত করে। ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের যাত্রা উপভোগ করুন এবং আপনার নিষ্ঠা এবং অধ্যবসায় থেকে অনিবার্যভাবে আসা সাফল্যগুলি উদযাপন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করুন। সামগ্রিক বার্তাটি স্পষ্ট, ধারাবাহিক পদক্ষেপ এবং ধৈর্য আপনার কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের পথ প্রশস্ত করে। আসুন আজই আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা করি এবং আমাদের স্বপ্নগুলিকে বাস্তবায়িত করি। সাফল্যের মূল চাবিকাঠি হল ছোট ছোট পদক্ষেপ নেওয়া যা উল্লেখযোগ্য ফলাফলের দিকে পরিচালিত করে। রাম গোস্বামীর বইতে এই জ্ঞানের প্রতিধ্বনি করা হয়েছে, যেখানে তুলে ধরা হয়েছে যে সাফল্যের মূল নিদর্শন ধৈর্য, নিষ্ঠা এবং ধারাবাহিকতার মধ্যে নিহিত। ছোট ছোট দৈনন্দিন কাজ ধীরে ধীরে উল্লেখযোগ্য ফলাফলে পরিণত হয়, যা অসংখ্য বালির দানা থেকে তৈরি পাহাড়ের মতো। আজ থেকে আপনার দৈনন্দিন রুটিনে ছোট ছোট ইতিবাচক কাজগুলিকে একীভূত করার দিকে মনোনিবেশ করুন। ব্যক্তিগত অভ্যাস বৃদ্ধি করা, আয় বৃদ্ধির জন্য নতুন দক্ষতা অর্জন করা অথবা সম্পর্ক লালন করা যাই হোক না কেন, এই ছোট ছোট কিন্তু প্রভাবশালী পদক্ষেপগুলি আপনার সাফল্যের পথ প্রশস্ত করবে। সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি তাৎক্ষণিকভাবে ঘটে না, বরং এগুলি অধ্যবসায় এবং ছোট, ইচ্ছাকৃত পদক্ষেপের একটি সিরিজের মাধ্যমে অর্জিত হয়। সর্বদা মনে রাখবেন যে রূপান্তর একটি প্রক্রিয়া। ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাত্রার জন্য ধৈর্যের প্রয়োজন হতে পারে, তবে আপনার লক্ষ্যগুলি কখনই ভুলে যাবেন না। যদি আপনি এই ভিডিওটি অনুপ্রেরণামূলক বলে মনে করেন, তাহলে দয়া করে এটি লাইক করে এবং আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনার সমর্থন জানান। আপনার চিন্তাভাবনা এবং প্রশ্ন মন্তব্যে স্বাগত। আমরা আপনার সাথে জড়িত হতে এবং আপনার প্রশ্নের সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যখন একসাথে আত্ম-উন্নতির এই যাত্রা শুরু করছি, আসুন আমরা সচেতনভাবে ইতিবাচকতার জন্য প্রচেষ্টা করি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলিকে বাস্তব সাফল্যে রূপান্তরিত করার লক্ষ্য রাখি। নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিন। আপনার প্রতিটি পদক্ষেপ, যত ছোটই হোক না কেন, সাফল্যের বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে অবদান রাখে। পরিশেষে এই বার্তাটি ছোট, ইতিবাচক পদক্ষেপের গুরুত্ব এবং আমাদের জীবনে তারা যে প্রভাবশালী পরিবর্তন আনতে পারে তার অনুস্মারক হিসেবে কাজ করে। আসুন আমরা একসাথে এই পথে এগিয়ে যাওয়ার সাথে সাথে একে অপরকে অনুপ্রাণিত করি।
এই সম্প্রদায়ের অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমি আমাদের পরবর্তী ভিডিওতে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ততক্ষণ পর্যন্ত নিজের উপর আপনার বিশ্বাস বজায় রাখুন এবং এগিয়ে যান। মন্তব্যে আপনার মতামত জানান, আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। ইতিবাচক পরিবর্তন আনতে এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে আজই শুরু করুন। সাফল্যের মন্ত্র হল ছোট পদক্ষেপ যার প্রভাব অনেক বেশি। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। রাম গোস্বামীর বইটি তুলে ধরেছে যে সাফল্যের রহস্য ধৈর্য, নিষ্ঠা এবং ধারাবাহিকতার মধ্যে নিহিত। আমরা যে ছোট ছোট পদক্ষেপগুলি গ্রহণ করি তা সময়ের সাথে সাথে একটি উল্লেখযোগ্য রূপান্তরে পরিণত হয়। আজই আপনার জীবনে ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে শুরু করুন, তা সে অভ্যাস উন্নত করা হোক, আয় বৃদ্ধির জন্য নতুন দক্ষতা শেখা হোক বা সম্পর্ক বৃদ্ধি করা হোক। এই ধীরে ধীরে পদক্ষেপগুলি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, উল্লেখযোগ্য পরিবর্তন রাতারাতি ঘটে না, তবে ধারাবাহিক ছোট পদক্ষেপগুলি আপনার জীবনকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে। তাই হাল ছাড়বেন না, ধৈর্য ধরুন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে এটিকে থাম্বস আপ করুন এবং আরও প্রেরণাদায়ক এবং সাফল্যের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আপনাকে মন্তব্যে আপনার চিন্তাভাবনা শেয়ার করতে উৎসাহিত করি, কারণ আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিবেদিত প্রাণ। আসুন আজই ইতিবাচক জীবনের পরিবর্তন শুরু করার এবং আমাদের আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই। সাফল্যের আসল সারমর্ম হল ছোট কিন্তু প্রভাবশালী পদক্ষেপ নেওয়া। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস বজায় রাখুন এবং এগিয়ে যান। রাম গোস্বামীর এই অন্তর্দৃষ্টিপূর্ণ বইটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সাফল্য ধৈর্য, নিষ্ঠা এবং ধারাবাহিক প্রচেষ্টার উপর ভিত্তি করে তৈরি। প্রতিদিন নেওয়া প্রতিটি ছোট পদক্ষেপ সময়ের সাথে সাথে বিশাল পরিবর্তন আনবে। আজ থেকেই আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জনের দিকে মনোনিবেশ করা শুরু করুন। এর মধ্যে থাকতে পারে আপনার অভ্যাসগুলিকে পরিমার্জন করা, আপনার উপার্জন বৃদ্ধির লক্ষ্যে নতুন জ্ঞান অর্জন করা, অথবা অন্যদের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তোলা। এই ক্রমবর্ধমান পদক্ষেপগুলি আপনার চূড়ান্ত সাফল্যের পথ প্রশস্ত করবে। মনে রাখবেন যে যদিও উল্লেখযোগ্য পরিবর্তনগুলি একসাথে আসে না, তবুও ছোট, দৃঢ় পদক্ষেপের একটি সিরিজ সত্যিকার অর্থে রূপান্তরিত অস্তিত্বের দিকে পরিচালিত করতে পারে। সর্বদা স্থিতিস্থাপক থাকুন এবং আপনার লক্ষ্যের প্রতি মনোযোগী থাকুন। যদি এই ভিডিওটি আপনার সাথে অনুরণিত হয় তাহলে দয়া করে এটি লাইক করার কথা বিবেচনা করুন। প্রেরণা এবং সাফল্য সম্পর্কে আরও অন্তর্দৃষ্টি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যে আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা আপনাকে আমাদের উত্তরের আশ্বাস দিচ্ছি। আজ থেকে আসুন আমাদের জীবনে স্থায়ী, ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ শুরু করি। প্রতিটি ছোট পদক্ষেপই বৃহত্তর সাফল্যের দিকে নিয়ে যেতে পারে, এই ধারণাটি গ্রহণ করুন। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান।